বড়ার কিন্তু রান্না করে খেয়েছি আলু সিদ্ধ দিয়ে, কত কীর্তনের শব্দ দেখো। শুভ সকাল সবাইকে, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। তো গ্রামের বাড়িগুলিতে অনেক কাজ থাকে, তো আজকে হচ্ছে হিন্দু ধর্মীয়দের হচ্ছে সব থেকে বড় একাদশী। বছরে তো সারা বছরই একাদশী থাকে, কিন্তু এটা বছরের সব থেকে বড় একাদশী। তো আগে ভাবলাম আগে ঘরটাই মুছে নেই, কারণ ঘরটা যদি পরিষ্কার থাকে পুষ্কুসোনা তো উঠে পড়েছে, পুষ্কুসোনাকে খাওয়ার টাওয়া দিতে হবে, ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আগে ঘরটা দিয়ে আমি শুরু করলাম, ও ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আগে ঘরটাই মুছে নিয়েছি। তারপর উঠোন মোছার বাকি আছে, উঠোন ঝাড়ার বাকি আছে, আগে আমি ঘরের কাজগুলো সম্পূর্ণ করছি। আর একটু যেদিন কাজ থাকে না সেদিনকে পুষ্কুসোনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আজকে আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে। তারপর তো ঘর মোছা তো কমপ্লিট হয়েছে, এখন আমি উঠোনটা ঝাড়ু দিচ্ছি। তো বাড়ির উঠোনটা কিন্তু আমার ঝাড়া হয়েই গিয়েছে। এটা হচ্ছে আমার বাইরের সামনের দিকে উঠোনটা আছে, ওই উঠোনটা আমি এখন ঝাড়ছি। আর আজকে প্রচুর পরিমাণে রোদ পড়েছে, এমনই হচ্ছে মানে দিনের বেলা খুব রোদ পড়ে কিন্তু রাত্রেবেলা না ঠান্ডা লাগে। এখন দেখো রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি কিন্তু ঠান্ডা কিন্তু লাগে, মানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আমি ভয়েস দিচ্ছি, খুবই ঠান্ডা লাগে রাত্রেবেলা। আর এত পরিমাণে দিনের বেলা রোদ হয়, মানে কাজগুলোই করা যায় না। আমি ঝাড়ছি যে ওইটুকু সময়ের মধ্যে মনে হয় শরীরে পুড়ে গেল। আর এখন হচ্ছে ধুলার দিন, ঝাড়ুটা দিলে না বেশি আরও ধুলা ওড়ে। আর মানে কি বলবো, এমনি সর্দি লেগে গিয়েছে, আমি নিঃশ্বাস নিতে পারি না। আর এই সর্দির দিন আইসেই গেল, শীতকাল মানে সর্দি। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে কিন্তু হচ্ছে কার্তিক মাসের বড় একাদশী। আজকে হচ্ছে উত্থান একাদশী। তো কারা কারা একাদশী আছে আমি জানি, সবাই একাদশী থাকে। এখন হচ্ছে মানে বেশিরভাগের লোকেই মানে ঠাকুর ভক্তি বেশি হয়, তা আমরাও আছি, আমিও আছি। এই আজকে তো অনেক কাজ, এই যে গোবর নিয়েছি, বাড়ি ঘর লেপতে হবে, ঘর মোছা হয়ে গেল, উঠোন ঝাড়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেলো, এখন উঠোনটা লেপে নিব। তো দেখতে থাকো ব্লগটা। আর ঝাড়ু দেখো এখনই ঝাড়া কমপ্লিট হয়েছে, আজকে কাজ করতে জীবন যাবে শেষ। জামা কাপড় ভিজিয়েছি, অনেক কাজ। তো যতটুকু আবার শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। উঠোন যদি লেপার থাকে, যদি গোবর না দেই না একদমই ভালো লাগে না। গোবরটা দিলে বাড়িটা মনে হয় শুদ্ধ শুদ্ধ, তাই গোবর কুড়িয়ে নিয়ে এসেছি। দেখো গোবর দিয়ে আমি ঝাড়ু দিয়ে মেরে দিচ্ছি। তো এই পাশটা না ঝাড়ু দিয়েই মেরে দিই। আমার মানে এই পাশটা খুব ধুলা, মানে ধুলা বলতে বালু অনেক, আর বালুর কারণে না ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া যায় না, ঝাড়ু দিয়ে মেরে দিতে হয়। এই জন্যই গোবর দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে দিই। বড় উঠোন বড় বাড়ি সবার ভালো লাগে, কিন্তু কাজগুলো করতে না খুবই কষ্ট লাগে। যদিও বা এখন অনেকটাই কমে গিয়েছে, কিন্তু আরো বাড়বে। এই বড় উঠোনগুলো কিন্তু করতে করতে না একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। মনে হয় তখন যে কোনো অনুষ্ঠান তিথি লাগলে যেন ঘর দুয়ার মুছলে যেন শুদ্ধ, এরকমই নিজের সংসারে কাজ না, এরকমই মনে হয় যে করলেই মানে একটা বাড়িটা পরিষ্কার করে রাখি, তাহলেই মানে মনটা শান্তি লাগে। তো আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আমার বড় যাও আছে, দুজন মিলে আজকে আমরা কাজগুলো করছি। তো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, তো এই রকম যদি উঠোন লেপার কাজ থাকে, বা যে কোনো মানে সবজি কাটাকাটি উঠোন লেপা যদি কোনো কিছুই থাকে, সেগুলো কিন্তু আমরা বড় যার আমরা দুজন মিলেমিশে করি, দুজন মিলেমিশে আমরা বাইরের কাজগুলো করি। যদি বাড়িতে না থাকে তাহলে বিষয়টা হচ্ছে আলাদা। যেমন এর আগের দিন লক্ষ্মী পূজা ছিল না, আমি একাই করেছি, কিন্তু আজকে যেহেতু আছে দুজন মিলেই করছি। আর শ্বশুর বাড়ির লোকেদের একটা নিয়ম কি বলতো, যদি কোনো কাজ করতে হয় তখন না ডাইরেক্ট বলতে পারে না, ওরা না সরাসরি বলে না, হয়তো কোনো কিছু করলো তার মাধ্যমে গালিগালাজ দিয়েই বলে কিন্তু যেন কাজ করার কথা। তো আমরা একটা কথাই বলতে চাই, যদি আমাদের কোনো কাজ করার থাকে, তো আমরা তো জানি যে এগুলো আমাদের সংসারের কাজ, আমাদের করতেই হবে, আমরা নিজের থেকে করব, সেই কথাটা শোনাতে হবে না। এরপর ওরা শুনিয়ে দেয়, ওরা করেও নেবে, এরপরও কথা শোনাতে ছাড়বে না, কথা শুনিয়েই নিবে ওরা, ওদের একটা স্বভাবে পড়ে যায়। বিয়ের পর না কখনোই ওরা বোঝে না গো আমাদের কষ্ট। আমরা যে অন্যের বাড়ি থেকে আসি, আমাদেরকে যে একটু ভালোবেসে যে একটু ভালো ব্যবহার করবে, সেটা কখনোই ওরা জানে না। তো বন্ধুরা দেখো চারিদিকে কত কীর্তনের শব্দ। স্নান টান করে এইমাত্র ঘরে আসলাম, আর আজকে বড়ার কিন্তু রান্না করে খেয়েছি আলু সিদ্ধ ভাত। তো বলো আর কি রান্না করবো তোমার জন্য? আমার জন্য কিছু করতে হবে না, ছেলের জন্য কিছু করে, ছেলেরটাই আমার হয়ে যাবে। তাহলে ডাল করতে হবে, মুগ ডাল আছে, আর হচ্ছে আলু ভাজা করবো, দেখি। আর তোমার জন্য কি আনবো? আমার জন্য কিচ্ছু লাগবে না, এই একাদশীর মধ্যে কিছুই খাওয়া যায় না, তুমি জানো। না খেয়ে থাকা যায় নাকি? ফল খেতে হয়। তো ফলই আনতে হবে, কি ফল আনবো? আপেল তো আমি একদমই পছন্দ করি না, আপেলটা শুধু খাওয়া যায়। আইনো কি ইচ্ছে তোমার নিয়ে আসো, যেটা খেতে ইচ্ছা করবে সেটাই বলো। তো স্নান করে চলে আসলাম, এই যে এখন চুলটা একটু শুকোবো, আর তারপরে ডালটা বসাবো।
বিছানা এখনো গোছগাছ করিনি, ওটা করবো। চারিদিকে কত কীর্তনের শব্দ দেখো। আর আমি কাজে চলে যাব। আর ও গাড়ি নিয়ে যাবে, আমার ছেলেকে নিয়ে একাই থাকতে হবে। এখন ছেলেকেও খায়। তো স্নান টান করে এসে আগে বিছানাটার দিকে লক্ষ্য গেল। তো এটাই হচ্ছে কিন্তু মেন, ঘরের কিন্তু হচ্ছে মেন টার্গেট হচ্ছে বিছানা। বিছানা যদি পরিষ্কার থাকে না, চারপাশটা মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন। তো ঘর দুয়ার যদি মোছা কোচা থাকে তবু কোনো ম্যাটার করে না, কিন্তু বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে মনে হয় চারপাশটার জন্য পরিষ্কার। আর ছেলের জন্য সেটা সম্ভব না। আমার ছেলে দেখো আমাকে ভয় দেখাচ্ছে। তো সংসারে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু বাচ্চা কাচ্চাকে সময় দেওয়ার একটা মেন হচ্ছে পয়েন্ট। কেউ আছে যে সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চাকে সময় দেয় না। আবার কেউ আছে যে ঘোরাফেরা নিয়ে চারিদিকে ব্যস্ত থাকে আর বাচ্চাকে সময় দেয় না। আমাদের সাথেই যেন ওরা ব্যস্ত থাকে খেলাধুলায়, কারণ শৈশব বয়সটাই হচ্ছে বাচ্চাদের খেলাধুলার বয়স। আর যদি এই বয়সে খেলাধুলা না করে তাহলে কোন বয়সে করে বলো? এটা বুঝতে হবে আমাদের বাবা মা হয়ে। তো বন্ধুরা, বর তো খেয়ে দিয়ে গাড়ি নিয়ে গেল। আর আজকে কি রান্না করেছি দেখো তোমরা। এই যে দেখো, রান্না করেছি নিরামিষ আলু ভাজা করেছি আর মুগ ডাল করেছি। এই যে ডাল। তো আমি তো খাবো না, আমি তো উপোসেই থাকবো। তো এখন একটু জল খেয়ে নেবো, জল খেয়ে পুষ্কুসোনায় ঘুম পাড়িয়ে দেবো। পুষ্কুসোনার স্নান টান শেষ। আর ওদিকে আলু ভাজা ডালটা করলাম। বর তো খেয়ে গেছে, এখন তো আসবেও না, খাবে না একবার রাত্রিবেলা। আর সকালবেলা আলু সিদ্ধ ভাত খেয়েছে। এই যে দেখো, পুষ্কুসোনাকে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে দিলাম। ও তুমি কি খাচ্ছো বাবা বলো তো? চকলেট খাচ্ছ? ক্যাডবেরি খাচ্ছ ও এখন? তুমি স্নান করেছো? স্নান টান করে ও এখন ক্যাডবেরি খাচ্ছে। আর আমি বললাম যে একটু কথা বলে দিই তোমাদের সঙ্গে। তো ঠিক আছে, এখন পুষ্কুসোনাকে ঘুম পাড়াই দিব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। তো অনেক ধকলগুলো শরীরে দেখো। এ না আমাকে কথা বলতেই দেয় না। তো এই পর্যন্ত ব্লগটা কি ঠান্ডা পড়েছে দেখো, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছি। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। চুলমুলোর অবস্থা প্রচুর খারাপ। তো আজকে শরীরটা প্রচণ্ড মানে একটু ধকল গেছে, এর জন্য একটু এরকম হয়েছে। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, ঠিক আছে? তো টাটা।